আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রসুলদের উপর শান্তি ও দুরূদ প্রেরণ করি, যার মধ্যে সর্বশেষ বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অন্তর্ভুক্ত। ইসলামিক স্ক্যাটোলজি এবং ইরানের উপর ইসরায়েলের হামলার প্রভাব নিয়ে আজকের আলোচনা শুরু করার আগে আমার একটি সহজ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। আমি ইন্দোনেশিয়ায় আছি এবং আমি খুবই আনন্দিত। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দিত, যেখানে খুব কম মানুষই ইংরেজি বোঝেন এবং বলেন। আর তাই যখন আমি ইংরেজিতে কথা বলি, তখন আমার সহকারীকে ইন্দোনেশিয়ান ভাষায় অনুবাদ করতে হয়, যাতে শ্রোতারা বুঝতে পারে আমি কি বলছি। লেকচারটি রেকর্ড করার পর একটি দলকে ইন্দোনেশিয়ান অংশটুকু সরিয়ে শুধু ইংরেজি অংশ রাখার জন্য কাজ করতে হয়, এবং সবসময় সব অনুবাদ সরানো সম্ভব হয় না। তাই আপনারা কিছু ব্যাকগ্রাউন্ড শব্দ এবং কথা শুনতে পাবেন যা দলটির সম্পাদনা করে বাদ দিতে পারেনি। সুতরাং বিশ্বের যেখানে আপনারা এই লেকচারগুলো শুনছেন, হয় ধৈর্য ধরুন, আর যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে বন্ধ করে দিন, কিন্তু দয়া করে অভিযোগ করতে থাকবেন না। এখন তাহলে আমরা ইসলামিক স্ক্যাটোলজি ব্যবহার করে বর্তমান বিশ্বে যা ঘটছে তা ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং অনেকেই আমাদের এই প্রচেষ্টার প্রশংসা করেন। আমরা যখনই কোনো মত দিই, আমরা সবসময় ব্যাখ্যা করি যে আমার মত গ্রহণ করার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না আপনি নিশ্চিত হন যে আমি সঠিক। আমি ভুল করতে পারি এবং অতীতেও ভুল করেছি। তাই যদি আমি এই মত পোষণ করে থাকি যে সম্ভবত মহাযুদ্ধের আগে প্যাক্স জুডাইকার উত্থান হবে না, এবং এখন আমি প্রমাণ দেখতে পাচ্ছি যে প্যাক্স জুডাইকার উত্থান ঘটেছে, তখন আমি স্বীকার করি যে আমি ভুল করেছি। এবং যখন আমি ভুল করি, আমি সবার আগে নিজেকে সংশোধন করতে ছুটে যেতে চাই। এর পরিণতি কি হবে তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। একেই বলে বুদ্ধিবৃত্তিক সততা। সুতরাং এখন আমি এই মত পোষণ করি যে প্যাক্স জুডাইকার উত্থান ঘটেছে, কিন্তু আমি এটাও মনে করি যে অধিকাংশ আলেম তা মেনে নেবেন না। আকাশ ভেঙে পড়লেও তারা এটা মানবেন না। তাই এখন আমি বলতে চাই যে হ্যাঁ, কেবল যখন মহাযুদ্ধ হবে, যখন মালহামা হবে, যাকে ইহুদি ও খ্রিস্টানরা আর্মাগেডেন বলে, কেবল তখনই এর প্রমাণ অকাট্য হবে। তখন প্রমাণ স্পষ্ট, পরিষ্কার এবং অকাট্য হবে, এমনভাবে যে তারা তা অস্বীকার করতে পারবে না যে প্যাক্স জুডাইকা এসে গেছে। এটাই ইসলামিক স্ক্যাটোলজি। এবং আমরা ব্যাখ্যা করেছি কেন এই 3 স্তর বিশিষ্ট ছায়া রয়েছে, সেই বিষয়টি পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। ইন্দোনেশিয়ার মানুষ সবসময় দ্রুত চিন্তা করে। আমরা আপনাদের প্যাক্স জুডাইকার সংজ্ঞা দিয়েছি, যার অর্থ ইসরায়েল একটি রাষ্ট্র বিবেচিত হবে। আমরা বলেছি যে এই ইসরায়েল চাইবে ইহুদিরা এবং বিশ্ব তাকে পবিত্র ইসরায়েল রাষ্ট্র হিসেবে মেনে নিক। নবী সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালাম কর্তৃক প্রতিষ্ঠিত সেই পবিত্র রাষ্ট্র বিশ্বের একটি রাষ্ট্র বিবেচিত ছিল। এর প্রমাণ সূরা সাবাতে দেখা যায়, যেভাবে সাবার রাজ্যের প্রতি প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, যে সূর্যের উপাসনা করত এবং যার শাসক ছিলেন একজন নারী। কারণ সেই পবিত্র ইসরায়েল রাষ্ট্র বিশ্বের একটি রাষ্ট্র বিবেচিত ছিল, এ কারণেই তাদের প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করতে হবে, যাতে এই ভণ্ড ইসরায়েল রাষ্ট্র সোলাইমান ও দাউদের পবিত্র ইসরায়েল রাষ্ট্র হওয়ার দাবি করতে পারে। আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। পবিত্র ইসরায়েল রাষ্ট্র, শাসক ইসরায়েল রাষ্ট্র একটি খিলাফত রাষ্ট্র ছিল, এবং আল্লাহর কোনো নবী কর্তৃক প্রতিষ্ঠিত কেবল 2টি পবিত্র রাষ্ট্র বা খিলাফত রাষ্ট্র ছিল। প্রথমটি হলো পবিত্র ইসরায়েল এবং দ্বিতীয়টি হলো মদিনার খিলাফত রাষ্ট্র। আমি ইন্দোনেশিয়ার মানুষকে মনে করে দিতে চাই যে একটি খিলাফত রাষ্ট্রের সংজ্ঞা হলো এটি আল্লাহ ছাড়া আর কোনো কর্তৃপক্ষের কাছে নতি স্বীকার করে না। যদি আহমদ সুকান্ন আজ বেঁচে থাকতেন, আমি তার সাথে বসে তাকে ব্যাখ্যা করতে ভালোবাসতাম যে খিলাফত কি, কারণ আহমদের এই বৈশিষ্ট্য ছিল যে তিনি বুঝতে চাইতেন। এ কারণেই তিনি উলামাদের ডেকেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, এই কাগজের টাকার মর্যাদা কি? অন্য কোনো রাষ্ট্রপতি কি এমনটা করেছে? যখন উলামারা তাকে বললেন যে কাগজের টাকা হারাম হবে যদি না সেটা একটি নির্দিষ্ট বিনিময় হারের সাথে সোনা এবং রূপার মাধ্যমে বিনিময়যোগ্য হয়, তখন সুকার্ণ মুদ্রার মধ্যে সততা ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করেন।
এবং তখনই শত্রুরা বলল এই লোকটাকে সরাতে হবে। এখন সে চলে যাওয়ার পর আর কেউ এ নিয়ে কথা বলে না। আমি আহমদকে ব্যাখ্যা করতাম যে একটি খিলাফত রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারে না। জাতিসংঘ সংস্থা বিশ্বের সর্বোচ্চ কর্তৃত্ব নিরাপত্তা পরিষদের হাতে তুলে দিয়েছে। আপনি একবার জাতিসংঘের সদস্য রাষ্ট্র হলে আপনাকে নিরাপত্তা পরিষদের কর্তৃত্বের কাছে নথি স্বীকার করতেই হবে। হ্যাঁ, আমি আজ সকালে আপনাদের জিজ্ঞাসা করেছি, একটি খিলাফত রাষ্ট্র কি নিরাপত্তা পরিষদের কর্তৃত্বের কাছে নথি স্বীকার করবে? আমি আজ সকালে আপনাদের জিজ্ঞাসা করেছি যে ইমাম মাহদি কি নিরাপত্তা পরিষদের কর্তৃত্বের কাছে নথি স্বীকার করবেন? আমি এই বোকাদের জিজ্ঞাসা করি যারা কেবল নিরাপত্তা পরিষদে বিশ্বাস করে, যখন ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন তখন কি তিনি নিরাপত্তা পরিষদের কর্তৃত্বের কাছে নথি স্বীকার করবেন? জ্ঞান কোথায় হারিয়ে গেল? ইসলামের পুরো উম্মাহ আজ জাতিসংঘের সদস্য, এবং আপনারা এমনকি একটি ফিসফিসিও শুনতে পাবেন না যে আমাদের সেখানে থাকা উচিত নয়। আমি ২৫ বছর আগে নিউ ইয়র্কে ছিলাম এবং আফগানিস্তানে একটি ইসলামী আমিরাত ছিল, এবং নিউ ইয়র্কে তাদের একজন অত্যন্ত স্পষ্টভাষী এবং ভালো রাষ্ট্রদূত ছিলেন। তিনি আমার বন্ধু ছিলেন। তিনি আজও কাবুলে বেঁচে আছেন। আমি চেম্বার থেকে তাকে সালাম জানাই, ডক্টর আব্দুল হাকিম মুজাহেদ। আমি তার সঙ্গ উপভোগ করতাম এবং আমি তার সাথে বসে বলেছিলাম যে কাবুলকে বলুন, আপনারা যে কাবুলের টাকা ব্যবহার করছেন সেটা ভুয়ো, প্রতারণামূলক এবং হারাম, এবং তাদের বলুন জাতিসংঘের স্বীকৃতি পাবার চেষ্টা বন্ধ করুন। জাতিসংঘের ভেতরে থাকার চেয়ে বাইরে থাকা আপনাদের জন্য ভালো। এটা ২৫ বছর আগের আফগানিস্তানের ইসলামিক আমিরাতের কথা, এবং কারণ তারা তাদের ইসলামের জ্ঞান পেয়েছিল দেওবন্দ থেকে। যখন ডক্টর আব্দুল হাকিম মুজাহেদ কাবুলকে মেসেজটি পাঠালেন, তখন কাবুল সরকার উত্তর দিল, ইমরান হোসেনকে বলুন আমরা তার সাথে একমত নই। এবং ২৫ বছর পার হয়ে গেছে এবং আমরা আজ ২৫ বছর আগের থেকে অনেক খারাপ অবস্থায় আছি। আপনি খিলাফত রাষ্ট্র হতে পারবেন না এবং জাতিসংঘের কর্তৃত্বের কাছে নথি স্বীকার করতে পারবেন না, কিন্তু ইসরায়েল জাতিসংঘের সদস্য রাষ্ট্র। তাহলে এখন আমাকে বলুন, ইন্দোনেশিয়ার মানুষ কি হতে যাচ্ছে? যদি এটা একটি ক্লাস হতো, আমি কথা বলা বন্ধ করে আপনাদের মতামত শুনতে চাইতাম, কিন্তু এটা কোনো ক্লাস নয়। যখন ইসরায়েল এখন প্রকাশ্যে প্যাক্স জুডাইকার প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে এবং ইসরায়েল নিরাপত্তা পরিষদের কাছে নথি স্বীকার করে প্যাক্স জুডাইকা হতে পারে না এবং ইসরায়েল জাতিসংঘের সদস্য, তাহলে এটাই আমার মত। যখন আমি আমার মত দেই, আপনাকে এটা গ্রহণ করতে হবে না। আমি ভুল করতে পারি, আমাকে ক্রুশবিদ্ধ করবেন না। স্নাইপারদের বলুন আমাকে একটু বিরতি দিতে। আমি ধারণা করছি যে আগামীকাল আর জাতিসংঘ সংস্থা থাকবে না। এটা কোনো রাষ্ট্রবিজ্ঞান নয়, এটা নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী নয়। এটা হলো ইসলামিক স্ক্যাটোলজি, যা কোরআন ও সুন্নাহ ব্যবহার করে বর্তমান বিশ্বকে ব্যাখ্যা করে এবং আগামীকালের পূর্বাভাস দেয়। যখন জাতিসংঘ সংস্থা তার সনদ সহ প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এটি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিল। ১ নম্বর, এটি নিশ্চিত করেছিল যে জাতিসংঘের প্রত্যেকটি সদস্য রাষ্ট্রকে নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ কর্তৃত্বের কাছে নথি স্বীকার করতেই হবে। সুতরাং আপনি যদি জাতিসংঘের সদস্য রাষ্ট্র হন, তাহলে খিলাফত রাষ্ট্র হতে পারবেন না, যা আমরা আগেই ব্যাখ্যা করেছি। দ্বিতীয় বিষয়টি কি? সনদ থেকে যে দ্বিতীয় বিষয়টি উঠে এসেছিল তা হলো সীমানার অলঙ্ঘনীয়তা। আপনি আপনার সীমানা বা সীমান্ত পরিবর্তন করতে পারবেন না, এবং এ কারণেই পশ্চিমা বিশ্ব রাশিয়ার প্রতি এত বিদ্বেষী রয়ে গেছে। তারা মানতে নারাজ যে ক্রিমিয়া এখন রাশিয়ার অংশ হতে পারে। তারা মানতে নারাজ যে ইউক্রেনের রুশভাষী অংশ, যারা রাশিয়ার অংশ হতে ভোট দিয়েছে, তাদের মেনে নেওয়া যেতে পারে, কারণ জাতিসংঘের নতুন বাইবেল বলে যে গণভোটের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে সীমান্ত পরিবর্তন করা যাবে না। এবং ইসরায়েল জাতিসংঘের সদস্য রাষ্ট্র, কিন্তু তৌরাতে বলা হয়েছে যে পবিত্র ভূমি, কোরআনে একে আরদুল মুকাদ্দাসা বা পবিত্র ভূমি বলা হয়েছে। তৌরাতে বলা হয়েছে যে পবিত্র ভূমি মিশরের নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত, এবং তাই কোনো ইহুদি প্যাক্স জুডাইকা এবং মসিহকে গ্রহণ করবেন না যদি ইসরায়েল এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এর মধ্যে শুধু মিশরের অংশই নয়, পুরো সিরিয়া, পুরো জর্ডান, সৌদি আরব ও ইরাকেরও অংশ রয়েছে। তাহলে এখন ইসরায়েল কিভাবে এগিয়ে যাবে? আমরা এই প্রচেষ্টা শুরু হতে দেখেছিলাম ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের সময়, এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৯৬৭ সালের যুদ্ধের প্রতিক্রিয়ায় বলেছিল যে ইসরায়েল জর্ডান নদীর পশ্চিম তীর, যার মধ্যে জেরুজালেমও অন্তর্ভুক্ত, এবং সিরিয়ার গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে, এবং ইসরায়েল জাতিসংঘকে উপেক্ষা করেছে। তারপর আমরা দেখলাম ১৯৯০ সালের শেষে, আমার মনে হয় আমি নিউ ইয়র্কে ছিলাম, যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনের জন্য একটি ফাঁদ পেতেছিল, এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সফলভাবে ইরাককে ধ্বংস করেছিল। ইরাককে আরব বিশ্বের শীর্ষ শক্তি হিসেবে বিবেচনা করা হতো।
এখন ইরাক আমেরিকান সামরিক দখলের অধীনে। তারা আমেরিকানদের বের করতে পারছে না। জর্ডানের সাথে তাদের কিছু করতে হয়নি, কারণ জর্ডানের শাসক দল পশ্চিমাদের পোষা কুকুর। আল্লাহ তার উপর রহমত করুন, তিনি এটা বুঝতে পারেননি। তারপর তাদের লিবিয়া থেকে পরিত্রাণ পেতে হয়েছিল এবং তারা আরব বসন্ত দিয়ে তা করেছিল। তারপর তাদের সিরিয়াকে দমন করতে হয়েছিল এবং তারা তাদের দালালদের ব্যবহার করে সিরিয়ার সরকারকে অপসারণের জন্য একটি ভুয়া জিহাদ পরিচালনা করেছিল। আমার কথা শুনুন এবং এই ধরনের সমালোচনা বন্ধ করুন। সিরিয়ার সরকার ইসরায়েলের প্রতিরোধ করছিল। সিরিয়ার সরকারের রাশিয়ার সাথে একটি প্রতিরক্ষা চুক্তি ছিল। যতক্ষণ সেই সরকার ছিল, সিরিয়া ইসরায়েলি নিয়ন্ত্রণে আসতে পারত না। কিন্তু তারপর ইসরায়েল তাদের দালালদের ব্যবহার করে সেই সরকারকে সরিয়ে দিয়েছে, আর আজ সিরিয়া ইসরায়েলের অধীন। এই ধরনের সমালোচনা বন্ধ করুন, এটাই সত্য। সত্য প্রত্যাখ্যান করার জন্য আপনাদের লজ্জিত হওয়া উচিত। তোমরা তোমাদের পথে যাও আর আমাদের একা থাকতে দাও, তোমাদের এই আসাদ আসাদ পুতিন পুতিন বুলি নিয়ে। এখন দলে ইসরায়েল তার ভূখণ্ড প্রসারিত করছে তাওরাতে সেই কথা পূরণ করার জন্য যা বলে যে ইসরায়েলের সীমান্ত মিশরের নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত। সুতরাং আমরা এখনও আশা করতে পারি যে যদি আমেরিকান বোমা ইরানের ভূগর্ভস্থ এবং পাহাড়ের মধ্যে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করতে না পারে এবং কেন্দ্রগুলো ধ্বংস হবার কোনো প্রমাণ না থাকে, তাহলে আমেরিকান সৈন্যরা ইরানে অবতরণ করবে, ইসরায়েলি সৈন্যরা ইরানে অবতরণ করবে, আর পাকিস্তান তখন একটি গাধার মতো তাকিয়ে থাকবে যখন আমেরিকান ও ইসরায়েলি সৈন্যরা ইরানে অবতরণ করবে। পাকিস্তান, যার বোকামিতে পিএইচডি করা আছে, তারা ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করছে। তারা পাকিস্তানের জন্য একটি ফাঁদ পেতেছিল, পাকিস্তান সেই ফাঁদে পা দিয়েছে। আমরা জানি যে ইসরায়েলি সশস্ত্র বাহিনী সিরিয়া দখল করবে এবং ঈসা আলাইহিস সালামের ফিরে আসার সময় তারা সিরিয়ায় সামরিক দখলে থাকবে। আমরা এটা কিভাবে জানি? উত্তর হলো, আমাদের নবী, আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক, বলেছেন যে ঈসা আলাইহিস সালাম দামেস্কের একটি মিনারে ফিরে আসবেন। তিনি ইমামকে সালাত পড়ানোর জন্য বলবেন এবং সালাতের পর তিনি বলবেন, বাধাগুলো সরিয়ে দাও, এবং তারপর তিনি মসজিদ থেকে একাকী বেরিয়ে আসবেন। সেই মুহূর্তে একই স্থানে তিনজন ব্যক্তি থাকবেন। 1, ইমাম মাহদি মসজিদে আছেন। 2, প্রকৃত মসিহ মসজিদ থেকে বেরিয়ে আসছেন। এবং 3, ভণ্ড মসিহ বাইরে। আপনাদের শুধু সামান্য সাধারণ জ্ঞান প্রয়োজন। আমাকে জিজ্ঞাসা করবেন না হাদিস কোথায়। আপনাদের শুধু চিন্তা করতে হবে যে দাজ্জাল বাইরে একা থাকবে না, তার সাথে ইসরায়েলি সেনাবাহিনী থাকবে। এটা শুধু সাধারণ চিন্তা ভাবনা। সুতরাং ইসরায়েল সিরিয়ায় সামরিক দখল প্রতিষ্ঠা করতে যাচ্ছে, ইরাকে সামরিক দখল, সম্ভবত ইরানেও সামরিক দখল, মিশরের অংশে সামরিক দখল, এবং একটি অঞ্চলের সামরিক দখল ইহুদি জনগণকে এই বার্তা দেবে যে ইসরায়েল রাষ্ট্রের আঞ্চলিক সীমানা এখন বাইবেলকে অন্তর্ভুক্ত করেছে। হ্যাঁ, এই সমস্ত অঞ্চলের সামরিক দখল ইহুদি জনগণকে এই বার্তা দেবে যে ইসরায়েল রাষ্ট্রের আঞ্চলিক সীমানা এখন তাওরাতে যা আছে তা অন্তর্ভুক্ত করেছে। সুতরাং সেই সময় ইসরায়েলকে থামানোর জন্য কোনো জাতিসংঘ থাকবে না। আজ সকালের জন্য এটুকু যথেষ্ট। আপনারা ইসলামিক রাষ্ট্রবিজ্ঞানের একটি পাঠ পাচ্ছেন, রাষ্ট্রের সংজ্ঞা এবং কার্যাবলী, এবং আমি এই লেকচারটি দিচ্ছি সবচেয়ে বেশি করে উলেমাদের জন্য। তাওরাতে পবিত্র ভূমির আঞ্চলিক সীমানা সৌদি আরবের অংশকেও অন্তর্ভুক্ত করে। এর মানে এটা হতে পারে যে ইসরায়েল মদিনাতেও সামরিক দখল প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু ইসরায়েলকে যুদ্ধ করতে হবে না, সৌদি সরকার লাল গালিচা বিছিয়ে দেবে তাদের স্বাগত জানাতে। সৌদি সরকার বিশ্বাসঘাতক। এমনকি হজরা এখন ভুল দিনে অনুষ্ঠিত হচ্ছে। কতজন ইসলামের আলেম এই কথা বলছেন? কারণ কোনো আলেম গগ ও মাগুগ নিয়ে কথা বলেন না। আল্লাহ বলেন, আমি আমার এমন কিছু সৃষ্টি করেছি, অর্থাৎ গগ ও মাগুগ, যারা এতটাই শক্তিশালী যে আমি ছাড়া আর কেউ তাদের ধ্বংস করতে পারবে না। এমনকি ঈসা আলাইহিস সালামও তা করতে পারবেন না। সুতরাং গগ ও মাগুগকে পরাজিত করা যাবে না। হ্যাঁ, যখন খুব বিব্রত করে ওঠে তখন তারা ভিয়েতনাম থেকে সরে যেতে পারে। যখন খুব বিব্রতকর হয়ে ওঠে তখন তারা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ থেকে সরে যেতে পারে। কিন্তু বিশ্ব মতবাদের ডিফায়েন্সে ফিলিস্তিনিদের তেলাপোকার মতো হত্যা করতে তাদের কোনো লজ্জা নেই। কারাই গগ ও মাগুগ? কোরআন আমাদের বলছে যে একটি শহর ছিল যেটা আল্লাহ ধ্বংস করেছিলেন এবং শহরের লোকদের তাড়িয়ে দিয়েছিলেন, এবং তারপর তাদের উপর একটি নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তারা আর কখনো সেই শহরকে নিজেদের বলে দাবি করতে ফিরে আসতে পারবে না যতক্ষণ গগ ও মাগুগ মুক্তি না পায় এবং তারা সারা বিশ্বে ছড়িয়ে না পড়ে। কোন শহর এটি? উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, তিনি আপনাকে উত্তর দেবেন। নবীর হাদিসে এমন কোন শহরের কথা বলা হয়েছে যেটা গগ ও মাগুগের সাথে সম্পর্কিত? হাদিসে কেবলমাত্র একটি শহরের কথাই আছে যেটা গগ ও মাগুগের সাথে সম্পর্কিত, এবং সেই একটি শহর নিয়ে বেশ কয়েকটি হাদিস আছে, এবং সেই শহরটি হলো ইয়েরুজালেম। যেমন ধরুন, আল্লাহ জেরুজালেমে গগ ও মাগুগকে ধ্বংস করবেন। সুতরাং আল্লাহ কোরআনে বলছেন যে তিনি জেরুজালেমকে ধ্বংস করেছিলেন,
আল্লাহ কোরআনে বলছেন তিনি ইহুদিদের জেরুজালেম থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলছেন তিনি ইহুদিদের উপর একটি নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তারা আর কখনো জেরুজালেমকে নিজেদের বলে দাবি করতে ফিরে আসতে পারবে না। 2000 বছর ধরে তারা জেরুজালেমকে নিজেদের বলে দাবি করতে ফিরে আসতে পারেনি, কিন্তু আজ ইহুদিরা জেরুজালেমে ফিরে এসছে। তাহলে তাদের কে ফিরিয়ে এনেছে? উত্তর, আধুনিক পশ্চিমা সভ্যতা। আর তাই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে গগ ও মাগুগ হল তারাই যারা পশ্চিমা বিশ্বে এবং ইসরায়েলে ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এবং আমরা বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে আনন্দিত এবং আত্মবিশ্বাসী যে আমরা কোরআনকে সঠিকভাবে ব্যাখ্যা করছি।